মনে করি বিএনপি ক্ষমতায় আসবে, মনে করি না, আমি কনফিডেন্ট। ধর্মের নামে এক ধরনের দঙ্গলবাজি শুরু হয়েছে, এক্সট্রিম রাইটের এক ধরনের উত্থান অন্তত ভিজিবল হচ্ছে। আমি আবারও বলি, আমরা ঝুঁকি এই কারণে এই ভিজিবিলিটি বাড়ানোর চেষ্টা হবে, কারণ যারা বাংলাদেশকে ঘিরে ন্যারেটিভ তৈরি করতে চায় যে এখানে একটা এক্সট্রিম রাইটিস্ট শক্তি ইনক্রিজিংলি পপুলার হয়ে উঠছে, এটার প্রবণতা কিন্তু বাড়বে। সো আগামী সরকারের কাছে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে, প্রয়োজনে যথেষ্ট টাফ হওয়ার জন্য, লেজিটিমেটলি বল প্রয়োগ করার জন্য। সো অনেকগুলো চ্যালেঞ্জ আসলে এভাবে আছে। আর সর্বশেষ যেটা বলে শেষ করতে চাই, সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যাশার চাপ। আমি চাই যারা ক্ষমতায় আসবে, বলেই ফেলি, আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসবে, মনে করি না, আমি কনফিডেন্ট। যাই হোক, তো তাদের উচিত হবে জনগণকে এখন থেকেই এই কথাগুলো বলা যে কী ধরনের একটা রাষ্ট্র, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থা তারা পেয়েছেন, সেটাকে নিয়ে তারা ধাপে ধাপে কী করতে চান সেগুলো বলা, এবং খুব প্র্যাগম্যাটিক, খুবই প্র্যাকটিক্যাল কিছু টার্গেট আমাদের সামনে দেখানো। আমাদের এই ব্যাপারটা একটু মাথায় রাখা। আর ফাইনালি আমরা যারা এখানে প্রেজেন্ট আছি, ওই যে বললাম আমাদের সিভিল সোসাইটি এবং সমাজ বলে আসলে কিছু আর এক্সিস্ট করে না, এটা গড়ে তোলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কারণ এটা ছাড়া ন্যারো করিডোর বইয়ের কনসেপ্টই এটা, যেহেতু ওনারা স্টেটের ইনভলভমেন্ট অনেক বেশি চান, তো স্টেট যাতে লেভিয়াথান না হয়ে ওঠে, সো এই ন্যারো করিডোরটা বলছে এটাকে যতটা ওয়াইডেন করা যায়, এখানে সমাজকে কাজ করতে তিনি বলছেন। এই সমাজ যদি কাজ না করে আসলে আমরা ঠিকঠাক মতো টিকে থাকতে পারবো না। থ্যাংক ইউ।